আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রাচীন সভ্যতার দেশ মিশর। মিশর ইসলাম ঐতিহ্যের প্রাচীন সভ্যতার দেশ। পৃথিবীর সপ্তাশ্চর্যের এক আশ্চর্য মিশরের পিরামিড। সেই মিশরের রাষ্ট্রদূতের সাথে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশিদের সাধারণ নাগরিকদের জন্য অন অ্যারাইভাল পাসপোর্ট ইস্যু করার বিবেচনা করবে এবং হয়তোবা আমরা অচিরেই এই ঘোষণাটা পেতে পারি যে মিশর যদি যেতে হয় আমাদের আগে থেকে ভিসা নিতে হবে না, অন অ্যারাইভাল ভিসা আমরা পাবো। তো এটা তারা নিশ্চয়ই নিশ্চিত একটা খুশির সংবাদ। এরকম হলে তো আমাদের পথ আরো প্রশস্ত হবে, ভালো হবে। আজকের পত্রিকায় রিপোর্টটি করেছেন যে এমন রিপোর্টটি বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দিতে পারে মিশর। পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে। একই সঙ্গে সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে দেশটি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেওয়া হয়। আজ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহিমের সৌজন্যে সাক্ষাৎ হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়ালি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহত চুক্তির খসড়া অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে। তিনি বলেন, মিশরের পক্ষ থেকে এটি অনুমোদিত হলে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। এছাড়া সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, রাষ্ট্রদূত বিবেচনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ, অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ, আন্তঃদেশীয় সন্ত্রাস দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, পারস্পরিক আইন সহায়তা, সীমান্ত নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, মিশর বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। দেশটি প্রাচীন সভ্যতা ও ইসলামিক ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। এ সময় উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, গত 50 বছর ধরে বাংলাদেশ ও মিশরের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা মহাদেশের সবচেয়ে সেরা পুলিশ প্রশিক্ষণ একাডেমি মিশরে অবস্থিত। মিশর বাংলাদেশকে পুলিশ প্রশিক্ষণ সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে। এছাড়া মিশর বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতা করতেও আগ্রহী। এ সময় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে উপদেষ্টা বলেন, আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক দমনের বিষয়টি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ এবং পারস্পরিক আইনি সহায়তা বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের বড় ধরনের কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিবন্ধকতা ও নিরাপত্তা উদ্বেগ। কিছু রোহিঙ্গা সীমান্তে নিরাপত্তা সমস্যা সৃষ্টি করছে। উপদেষ্টা এ সময় মিশরকে রোহিঙ্গা পুনর্বাসনে আর্থিক সহায়তা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নৈতিক সহায়তার আহ্বান জানান। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে মিশর বাংলাদেশকে সহযোগিতা করতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মিশরের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের অন্যতম বিরোধপূর্ণ সীমান্ত। তারপরও মিশরের সীমান্ত রক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এর ব্যবস্থাপনা করে আসছে। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কর্মশালা প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করা যেতে পারে। এটি করা গেলে বিজিবি মিয়ানমার সীমান্ত আরো দক্ষতা ও নিপুণতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবে মর্মে আমি মনে করি। সব বিষয়েই আলাপ হবে। তারপর অন অ্যারাইভাল ভিসাটা যদি হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হবে, আরো মানুষ ভ্রমণ করতে পারবে। এখন তো ভারত যেতে পারে না, বিভিন্ন দিকে মানুষ যেতে পারবে, ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। আজ এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।